বাড়িতে থাকা মাত্র ২-৩টি উপকরণ দিয়ে দারুণ স্বাদের মুখরোচক কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর একবার বানিয়ে আপনারা প্রায় ১৫ দিনের মতনও স্টোর করে রাখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের ১ কাপ ময়দা। এখানে ২০০ গ্রাম ময়দা আছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার, মানে চা চামচের প্রায় ৪ চামচের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। অল্প একটু দিয়ে দিলাম লবণ, চা চামচের ৩ ভাগের ১ ভাগ লবণ দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ। আর হাফ চামচের মতন দিয়ে দিলাম চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতন সাদা তেল। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দা ও কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে একসঙ্গে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। আর অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে বানানোর দরকার নেই। ঠিক এরকম করে ডোটা রেডি করতে হবে। ডোটা রেডি করে নেওয়ার পরে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে বানানোর দরকার নেই, মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছিলাম। এখন কিচেন স্ল্যাবের ওপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। তারপরে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম। তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে একটা বেলনির সাহায্যে রুটির মতন করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক সেরকমই পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা একটু বড় সাইজ করে বেলে নিয়েছিলাম। ওপরে কুচনো ধনেপাতা ছড়িয়ে আবারও খুব ভালো করে বেলে নিতে হবে, যাতে ধনেপাতাটা খুব ভালো করে আটকে যায়। তারপর একটা ছুরি নিতে হবে আর বেলে নেওয়া রুটিটাকে এইভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে। এতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর দেখতেও ভালো লাগবে। পুরোটা কেটে নেওয়ার পরে এইভাবে এবার এক জায়গায় একটু রোল করে নিতে হবে, মানে সরু সরু যে ফিতের মতন করে কেটে নিয়েছিলাম সমস্তগুলো এক জায়গায় করে নিলাম। এরকম একটু রোল করে নিতে হবে। তারপর অল্প একটু জল নিয়ে এইভাবে ওপরে একটু ব্রাশ করে নিলাম। তারপরে এইভাবে গোল করে মুড়িয়ে নিতে হবে, মানে ভালো করে আটকে নিতে হবে। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। খুব ভালো করে আটকে নিয়েছিলাম। জল দেওয়ার কারণে ভালো করে আটকে যাবে আর ভাজার সময় খুলে যাবে না। বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মুখরোচক রেসিপি যেটা বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে। তারপরে গরম তেলটা ছিটিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। একটু টাইম নিয়ে এইগুলোকে রেডি করতে হবে, তাহলে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। মোটামুটি ৯ থেকে ১০ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে রেখে দিচ্ছি। আর বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।